তোমরা প্রত্যেকে একটা স্বপ্ন নিয়ে ইউটিউবে কাজ করছো যে আমাদের চ্যানেলটা মনিটাইজ হবে, ওই জন্যই 1000 সাবস্ক্রাইবার কবে কমপ্লিট করবে, 4000 ঘন্টা কবে কমপ্লিট করবে, বা যাদের শর্টসের চ্যানেল কবে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করবে, চ্যানেলটা মনিটাইজ করবে, এই স্বপ্ন নিয়েই কিন্তু তোমরা কাজ করে চলেছো। কিন্তু দেখা যাচ্ছে অনেকের সাথে এরকম ঘটছে যে তারা সাবস্ক্রাইবার কমপ্লিট করছে, ওয়াচ টাইম কমপ্লিট করছে, 4000 ঘন্টা কমপ্লিট করছে, তার সত্ত্বেও তাদের চ্যানেলটা মনিটাইজ হচ্ছে না। কারোর সাথে রিউজড কন্টেন্ট চলে আসছে, কারোর রিপিটেটিভ কন্টেন্ট চলে আসছে, ঠিক আছে। এরকম নানান ধরনের প্রবলেম তাদের সাথে হচ্ছে, তো তাদের চ্যানেলটা কিন্তু মনিটাইজ থেকে রিজেক্ট করে দিচ্ছে ইউটিউব, তাদের চ্যানেলটা কিন্তু মনিটাইজ হচ্ছে না। সেক্ষেত্রে তারা কিন্তু তাদের চ্যানেল থেকে 1 টাকাও কিন্তু ইনকাম করতে পারবে না। তো এই যে সমস্যাটা তোমরা ফেস করছো, কোন কারণে ফেস করছো, তোমাদের চ্যানেলে কি কি সমস্যা রয়েছে, তোমাদের চ্যানেলে কোন কোন ভুলের কারণে তোমাদের সাথে এই ঘটনাগুলো ঘটছে। কই আমাদের চ্যানেল তো এগুলো ঘটছে না, আমাদের তো এতগুলো চ্যানেল, আমাদের চ্যানেলে মোটামুটি আমরা 5টা 6টা চ্যানেল আমরা অলরেডি মনিটাইজ করে রেখেছি। এমনি সময়ের অভাবে কিন্তু আমরা ভিডিও দিতে পারছি না। অলরেডি আমাদের কিন্তু 3-4খানা চ্যানেল অলরেডি ভিডিও দিচ্ছি, মাঝে মাঝে ভিডিও দিচ্ছে, কিন্তু অলরেডি 3টে চ্যানেল কিন্তু রানিং চলছে, ভিডিও দিচ্ছে। কিন্তু এছাড়াও আরো 2টো চ্যানেল কিন্তু অলরেডি মনিটাইজ রয়েছে, কিন্তু সময়ের অভাবে কিন্তু আমরা ভিডিও দিতে পারছি না। তো যাই হোক, সেই সমস্ত চ্যানেলে কিন্তু আমাদের সাথে কোনো প্রবলেম ঘটেনি, কারণ আমরা জানি যে কোন ভিডিও আপলোড করলে ইউটিউব আমাদের চ্যানেলটাকে মনিটাইজ করবে না, কোন ধরনের কাজগুলো আমাদের চ্যানেলে করা যাবে না। তো সেই সমস্ত কাজগুলো তোমরা কিন্তু জানো না, সেই সমস্ত জিনিসগুলো তোমরা কিন্তু জানো না। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে তোমাদেরকে বিস্তারিত বলে দেবো। এবং তোমরা অনেকেই কি করো, তোমরা এগুলো না জানার কারণে তোমরা অনেকেরই হাতে পায়ে ধরো, বড় বড় ক্রিয়েটারের হাতে পায়ে ধরো যে আমার চ্যানেলে কি হয়ে গেল, একটু ঠিক করে দাও, কিন্তু তারা কোনোই রেসপন্স করে না। তো যার জন্য তোমাকে আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো এবং শিখিয়ে দেবো যে কিভাবে তুমি নিজেই চেক করবে, তোমার সাথে যদি এই প্রবলেমটা ঘটে তুমি কিভাবে চেক করবে যে তোমার চ্যানেলে কোন প্রবলেমের জন্য এই জিনিসটা এসছে, তোমার এই যে মনিটাইজটা রিজেক্ট করে দিয়েছে, ঠিক আছে। তুমি নিজেই তোমার মোবাইল দিয়ে তুমি চেক করতে পারবে। এছাড়াও তুমি আগের থেকে সতর্ক হয়ে কাজ করতে পারবে যে আমার চ্যানেলে এই ধরনের কাজগুলো আমি করতে পারবো না, ঠিক আছে। যারা নতুন ক্রিয়েটার রয়েছে, যারা ভাবছো যে আমি একটা নতুন চ্যানেল খুলবো, তো তারাও সতর্ক হয়ে যাও যে তোমাদের চ্যানেলে এই কাজগুলো করা যাবে না। বা যারা নতুন চ্যানেলে কাজ করা স্টার্ট করেছো, তারাও সতর্ক হয়ে যাও, চ্যানেলে এই ধরনের কাজগুলো কিন্তু করা যাবে না। এই ধরনের কাজগুলো করলে কিন্তু ওই যে আর্নিং এর স্বপ্নটা, সেটা কিন্তু সম্পূর্ণই বিফলে যাবে। তো চলো বেশি না বকে ভিডিওটা শুরু করা যাক। তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যারা আমাদের সাথে দেখা করতে চাইছো, মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয়, আমার অ্যাড্রেস হচ্ছে উত্তর 24 পরগনা বনগাঁ। তোমরা হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে কিন্তু কাজ করে নিতে পারো, তবে এর জন্য কিন্তু চার্জ লাগবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, সবার প্রথম পয়েন্ট কি, সবার প্রথম পয়েন্ট হচ্ছে অন্যের ভিডিও, ঠিক আছে। অন্যের ভিডিও, এই অন্যের ভিডিও মানে কি? অন্যের ভিডিও মানে হচ্ছে তোমরা যখন তোমাদের চ্যানেলে কাজ করা শুরু করো, তোমরা মানে অনেক সময় কি করো, তোমাদের একটাই লক্ষ্য থাকে যে প্রত্যেকদিন চ্যানেলে ভিডিও আপলোড করা। এবার সেটা যে কোনো ভিডিও হতে পারে, চ্যানেলে শুধুমাত্র ভিডিও আসা হলেই হলো, সেটা যে কারোর ভিডিও হতে পারে, ঠিক আছে। তো তোমরা কি করো, তোমাদের চ্যানেলে ভিডিও আনার জন্য নিজে ভিডিও করছো না, যে কোনো অন্যজনের একটা ভিডিও ডাউনলোড করে তোমার চ্যানেলে তুমি আপলোড দিয়ে দিচ্ছ। তো সেটা করলে কিন্তু কখনোই হবে না, ঠিক আছে। মোট কথা, অন্যজনের ভিডিও তোমার চ্যানেলে আপলোড করা যাবে না, শুধুমাত্র তুমি নিজে ক্রিয়েট করছো সেই রকম ভিডিওই কিন্তু তোমাকে আপলোড দিতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে নিজের ভিডিও, ঠিক আছে। নিজের ভিডিও তোমাকে আপলোড দিতে হবে। নিজের ভিডিও মানে কি, নিজস্ব তোমাকে ক্রিয়েটিভিটি রাখতে হবে। শুধুমাত্র যে নিজে একটা ভিডিও তৈরি করেছো এমনটা নয়। ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, রাস্তা দিয়ে তোমার ফোন ক্যামেরা দিয়ে একটা ভিডিও তৈরি করে নিচ্ছ, সেটা করলে কিন্তু হবে না। দেখা যাচ্ছে তুমি বাইকে করে যাচ্ছ, একটা প্রাকৃতিক দৃশ্য তুমি ক্যামেরা করে নিচ্ছ, ঠিক আছে। তো এটা করে নিচ্ছ, জাস্ট তুমি তোমার ফেস নেই, কিছু নেই, গাছপালা দেখিয়ে দিচ্ছ, মাঠ ঘাট দেখিয়ে দিচ্ছ, তোমার কোনো ফেস নেই, তুমি কোনো কথা বলছো না, তোমার কোনো মানে কিচ্ছু নেই, তোমার কোনো ভ্যালুই নেই, ঠিক আছে। তো সেই ভিডিওগুলো কিন্তু মনিটাইজ করা হবে না। সেরকম যদি চ্যানেল হয়ে থাকে তোমার, তো সেগুলো কিন্তু মনিটাইজ করা হবে না। তারপর এখানে কি বলেছে, নিজের ফটো নাকি অন্যের ফটো। তো নিজের ফটো দিয়ে তোমরা যদি ভিডিও আপলোড করো, ঠিক আছে, নিজের ফটো বা যে অন্যের ফটো, যারই ফটো হোক না কেন, ধরো তুমি নিজের ফটো দিচ্ছ বা অন্যের ফটো দিচ্ছ তোমার চ্যানেলে, ফটো এডিটিং করে তোমরা দাও না যে
এক একটা ফটো মানে এডিটিং করে ফটোর ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক অ্যাড করে শুধুমাত্র তোমরা আপলোড দিয়ে দাও। তো সেরকম ভিডিও তোমরা যদি আপলোড করো তো তাহলেও কিন্তু তোমাদের চ্যানেলগুলো কিন্তু মনিটাইজ হবে না। যেরকম যেটা একটা উদাহরণ হচ্ছে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস চ্যানেল। তো তোমরা দেখবে অনেক সময় যে শুধুমাত্র একের পর এক ছবিগুলো আসতে থাকে এবং ব্যাকগ্রাউন্ডে একটা মিউজিক বাজতে থাকে এবং ছবির উপরে কিছু লেখা আসতে থাকে। তো সেরকম ধরনের যে চ্যানেলগুলো রয়েছে সে সমস্ত চ্যানেলগুলোও কিন্তু মনিটাইজ পাবে না। তারপর এখানে বলেছে গান এবং ড্যান্স। যে সমস্ত গান এবং ড্যান্স, ধরো তুমি কোন স্টেজ প্রোগ্রাম দেখছো, স্টেজ প্রোগ্রাম কোনো মেলায় মেলায় গেছো, তো সেখানে স্টেজ প্রোগ্রাম হচ্ছে, তো সেই স্টেজ প্রোগ্রামকে তুমি তুলে ধরছো, সেরকম চ্যানেলও কিন্তু মনিটাইজ হবে না। তারপরে ফটো মিউজিক সেটার কথা আমি তোমাদেরকে বলেই দিয়েছি, যে ফটোর মধ্যে মিউজিক লাগিয়ে যে তোমরা ভিডিওগুলো করছো সেটাই এখানে বলতে চাইছি। তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়ার ভিডিও। সোশ্যাল মিডিয়া থেকে যে কোনো ভিডিও তোমরা তুলে নিয়ে আপলোড দিচ্ছ, যেমন টিকটক হতে পারে, যেমন তোমার শেয়ার মি হতে পারে, তারপরে যেমন মজ হতে পারে, এরকম যে সোশ্যাল মিডিয়া আছে, ঠিক আছে, যেরকম শর্টস প্ল্যাটফর্ম আছে, তো সেরকম শর্টস প্ল্যাটফর্ম থেকে তোমরা কি করছো, শর্টস ভিডিওগুলোকে বিভিন্ন ক্রিয়েটারের ভিডিওগুলোকে জাস্ট নিয়ে তোমরা তোমাদের চ্যানেলে আপলোড দিয়ে দিচ্ছ। তো সেরকম কাজ করলেও কিন্তু তোমাদের চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না, ঠিক আছে। রিপিটেটিভ কন্টেন্ট চলে আসবে বা রিইউজড কন্টেন্ট চলে আসবে। তারপরে দেখো এখানে কি বলেছে, নিজের ইনস্টাগ্রামের ভিডিও কিন্তু আপলোড দেওয়া যাবে না। ধরো তোমার নিজস্ব অ্যাকাউন্ট রয়েছে, তুমি নিজে ভিডিও তৈরি করছো, নিজের ইনস্টাগ্রামে আপলোড দিচ্ছ, তো সেই ইনস্টাগ্রামের ভিডিওগুলোকেও কিন্তু তোমার ইউটিউব চ্যানেলে আপলোড দেওয়া যাবে না। তারপরে নিজের ফেসবুকে তুমি যদি ভিডিও আপলোড করো, সেরকম নিজের ফেসবুকের ভিডিও কিন্তু ইউটিউবে আপলোড করা যাবে না। তারপর বলেছে পাবলিক রিয়াকশন ভিডিও। ধরো তুমি কোনো পাবলিক প্লেসে যাচ্ছ, অনেক এরকম আছে, পাবলিকের রিয়াকশনটা জাস্ট নাও, ঠিক আছে। ধরো তুমি পাগল সেজে গেলে, তো পাগল সেজে গেলে বা ভাল্লুক সেজে গেলে, এরকম অনেক কার্টুন সেজে অনেকে যায় না, যে মানুষকে ভয় লাগায়, ভূত সেজে যায়, যে একটা ভূতের মতো মুখোশ লাগিয়ে তারপরে পাবলিক প্লেসে যায়। তো একটা ধরো বাজারের মধ্যে অনেক ভিড় ভাট্টা রয়েছে, তো সেই জায়গায় যায়, এবার কারো কাছে ধরো মানে এক জায়গায় ক্যামেরা সেট করা রয়েছে, এবার হঠাৎ করে গিয়ে এরকম ভাবে ভয় দেখিয়ে দেয় এবং তারা ভয় পেয়ে যায়। তো সেই যে রিয়াকশনটা, সেই রিয়াকশন ভিডিও যারা করছো, তো সেখান থেকেও কিন্তু 50% কিন্তু মনিটাইজ না পাওয়ার কিন্তু চান্স রয়েছে। কেন চান্স রয়েছে? কারণ সেটার মধ্যেও কিন্তু কোনো মানে কথা নেই, কোনো ফেস কিন্তু দেখা যাচ্ছে না, ঠিক আছে। মানুষের ফেস দেখা যাচ্ছে, কিন্তু যে ক্রিয়েটার তার কিন্তু কোনো ফেস দেখা যাচ্ছে না। তাহলে সেই ভিডিওগুলো যদি করতে হয়, কেমন ভাবে করতে হবে? সবার ফার্স্টে তোমাদেরকে বলতে হবে, সবার ফার্স্টে ভিডিও মানে পাবলিক প্লেসে যাওয়ার আগে তোমাকে ভিডিওটা শুরু করতে হবে, যে হ্যালো বন্ধুরা, আমি আজকে এই জায়গাটায় যাব, এই জায়গাটায় গিয়ে আমি এভাবে ভিডিওটা শুট করব, ঠিক আছে। আমি আজকে ভাল্লুক সাজিয়ে ভয় দেখাবো বা পাগল সেজে ভয় দেখাবো, তারপরে দেখবো তাদের রিয়াকশনটা কেমন আসে, এরকম ভাবে বলতে হবে। তারপরে ভিডিও শেষে তোমাকে বলতে হবে যে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এরকম ভাবে তোমাদেরকে লাস্টে কিছু কথা বলতে হবে, তবেই কিন্তু চ্যানেলটা মনিটাইজ পাবে, ঠিক আছে। যদি এগুলো কিচ্ছু না বলো তাহলে কিন্তু মনিটাইজ পাওয়ার মানে সম্ভাবনা একদমই কম। তারপরে বলেছে এখানে কি বলেছে, পূজা, ডিজে, বিয়ে বাড়ি ভিডিও, ঠিক আছে। অনেকে আছে যে পূজাতে গিয়ে মানে ধরো বড় বড় দুর্গাপুজো হচ্ছে, যে কোনো বড় বড় পূজা হচ্ছে, পূজাতে গিয়ে পূজার প্যান্ডেল ট্যান্ডেল গুলো তুলে ধরা হচ্ছে, মেলা টেলা দোকানপাট গুলো তুলে ধরা হচ্ছে, জাস্ট ক্যামেরা করে আপলোড দেওয়া হচ্ছে, সে সমস্ত চ্যানেল গুলো কিন্তু মনিটাইজ পাবে না। তারপর হচ্ছে ডিজে বাজছে, সে সমস্ত ভিডিও গুলো করছে, সেগুলো কিন্তু মনিটাইজ পাবে না। তারপরে বিয়ে বাড়ির ভিডিও সেই সেম, ঠিক আছে, বিয়ে বাড়িতেও মাইক টাইক বাজছে, সেই সমস্ত কিছু তুলে ধরা হচ্ছে, এগুলো কিন্তু মনিটাইজ পাবে না, ঠিক আছে। তো যাই হোক, যদি কোনো ফেস না থাকে, যদি কোনো কথা না থাকে, কোনো মানে ভয়েস ওভার না থাকে, সেগুলো যদি কোনো ভ্যালু যদি না থাকে, তাহলে কিন্তু মনিটাইজ পাবে না। তো আশা করছি বুঝতে পেরেছো। যদি এরকম কোনো কিছু থাকে তাহলে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ পাবে না। তারপরে ধরো তুমি নিজস্ব একটা কন্টেন্ট তুমি দিয়েছো, ঠিক আছে, তোমারই নিজের ভিডিও তুমি দিয়েছো, এবার সেই ভিডিওটা তোমার গ্যালারিতে রয়ে গেছে, এবার তুমি ভুলে গেছো যে এই কন্টেন্টটা তুমি তোমার চ্যানেলে আপলোড দিয়েছো কিনা। এবার দেখা যাচ্ছে তার 1 সপ্তাহ পরেই তুমি সেই কন্টেন্টটা তুমি আবারও তোমার চ্যানেলে আপলোড দিয়েছো। তো এই ভুলটা তুমি যদি করো তাহলেও কিন্তু তোমার চ্যানেলে রিইউজড কন্টেন্ট বা রিপিটেটিভ কন্টেন্ট কিন্তু চলে আসতে পারে, যার কারণে কিন্তু তোমার চ্যানেলটা ডিমনিটাইজ মানে রিজেক্ট হতে পারে, মনিটাইজ থেকে রিজেক্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। তো ওই জন্য অবশ্যই খেয়াল করবে যে কোন ভিডিওটা তোমার আপলোড হয়ে গেছে, সেই ভিডিওটাকে তোমার গ্যালারি থেকে ডিলিট করে নিতে হবে, না হলে কিন্তু তুমি ভুলে যাবে কোন ভিডিওটা তোমার আপলোড করা হয়ে গেছে, কোন ভিডিওটা তোমার আপলোড করা হয়নি, ঠিক আছে। তুমি কিন্তু গোলমাল পাকিয়ে যাবে।
তো অবশ্যই এটা কিন্তু ধ্যান দিতে হবে। হয়তো তুমি নিজে মনে করছো যে আমি তো আমার নিজের ভিডিও দুবার আমি আপলোড দিচ্ছি না, হয়তো তোমার অজান্তেই তুমি আপলোড দিয়ে ফেলছো। এই ভুলটা কিন্তু তুমি যদি করো ইউটিউব কিন্তু ধরে ফেলবে, ঠিক আছে? তো ওই জন্য অবশ্যই এইগুলো মাথায় রাখবে, এইগুলো মাথায় রেখে অবশ্যই কাজ করবে। যদি সাবধানতা অবলম্বন করে কাজ করো তাহলে কিন্তু তোমার রাস্তা কিন্তু একদম পরিষ্কার, তোমার বাধা বিপত্তি কিন্তু কিছুই আসবে না। যেমন আমাদের রাস্তা কিন্তু একদম ক্লিয়ার ছিল, আমার এই ইউটিউবার জোন চ্যানেলটা একদম সহজে আমি মনিটাইজ করে ফেলেছি। ক্রিয়েটর সার্চ বাংলা মাত্র 25 দিনে আমি চ্যানেলটা মনিটাইজ করেছি, ঠিক আছে? তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটা কাজে লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।